হরমুজ প্রণালী জলরাশি যেন আবারও বিশ্ব রাজনীতির থার্মোমিটার। একদিকে ইরান ঘোষণা করছে দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং সেই কারণেই তারা হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। এই দ্বন্দ্বপূর্ণ বাস্তবতার মাঝেই রোববার সুইজারল্যান্ডে মুখোমুখি ওয়াশিংটন ও তেহরান। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখনই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শনিবার গভীর রাতে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করেন। ইতোমধ্যে সেখানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জেডি ভ্যান্স জানিয়েছেন, আলোচনায় তিনি পারমাণবিক ইস্যু এবং লেবানন যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি প্রত্যাশা করছেন। তার ভাষায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং উত্তেজনাও কিছুটা কমছে। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, অঞ্চলকে নিরাপদ ও স্থিতিশীল রাখতে পরিস্থিতির উপর নিবিড় নজরদারি প্রয়োজন। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান আলোচনায় অন্য পক্ষের কাছ থেকে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি তুলবে। এই বৈঠকের পেছনে রয়েছে সম্প্রতি স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ইরানের প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি। এই সমঝোতায় আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর অঙ্গীকার করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফেরও উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়ার কথা রয়েছে। যুদ্ধ চলাকালে ইসলামাবাদ মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল, তবে শান্তির পথ এখনও কাঁটামুক্ত নয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। বিপরীতে ইসরায়েল দাবি করেছে তারা ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং সংগঠনটির ডজন খানেক সদস্যকে তারা হত্যা করেছে। আইডিএফ জানিয়েছে তাদের ৪ সেনাও নিহত হয়েছেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অভিযোগ করেছে, লেবাননে ইসরায়েলের হামলা যুদ্ধবিরতির অঙ্গীকার লঙ্ঘন করেছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ইরান ১৪ দফার সমঝোতার প্রথম ধারায় লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধের কথা বলা হলেও তা বাস্তবায়ন হয়নি। সেই যুক্তিতেই তারা হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স জানিয়েছেন, শনিবারই ৫৫টি বাণিজ্যিক জাহাজ হরমুজ অতিক্রম করেছে, যার মাধ্যমে বিশ্ববাজারে ১,৭০,০০,০০০ ব্যারেলের বেশি তেল পরিবহন হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে না। হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বৈশ্বিক জ্বালানি অর্থনীতির ধমনী। প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল ও তেলজাত পণ্য এই পথ দিয়ে পরিবাহিত হয়, যার বার্ষিক বাণিজ্যিক মূল্য প্রায় $৬০০ বিলিয়ন। ফলে সুইজারল্যান্ডের আলোচনার টেবিলে কেবল দুই দেশের ভবিষ্যৎ নয়, বিশ্বের জ্বালানি নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের শান্তির পথও সমান গুরুত্ব নিয়ে উপস্থিত হচ্ছে।